শৈশবে গ্রামের সবার বাড়ির উপর দিয়ে কাঁচা মাটির সরু রাস্তা ছিল। এই রাস্তা গ্রামের প্রায় প্রতিটি বাড়ির উপর দিয়ে বয়ে যেত, যেন গ্রামের লোকজনের জীবনধারার অংশ হয়ে উঠেছিল। রাস্তা ছিল পায়ে হাঁটার জন্য একদম উপযুক্ত, কিন্তু শহরের পাকা রাস্তার মতো ছিল না। রাস্তার এক পাশে ছিল সবুজ ধান ক্ষেত, তাল ও নারকেল গাছের সারি, আর অন্য পাশে গ্রামের ছোট ছোট ঘরগুলো দেখতে অনেক সুন্দর। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক বাড়ি থেকে আরেক বাড়িতে সহজেই যাওয়া যেত। সকালবেলায় দেখা যায় গ্রামের মহিলারা হাঁড়ি পাতিল নিয়ে কুয়ো বা পুকুরের দিকে যাচ্ছে, এবং ছোট ছোট বাচ্চারা দৌড়ে স্কুলে যাচ্ছে। বিকেলের দিকে এই রাস্তায় সাইকেল আর হাতে হাতে মালামাল নিয়ে ফিরছেন গ্রামের কৃষকেরা। বর্ষাকালে যখন চারপাশে বৃষ্টি হতো, তখন রাস্তার মাটির উপর পানি জমে এক ধরনের মাটির সুঘ্রাণ ছড়িয়ে পড়ত, যা খুবই তাজা আর মনোমুগ্ধকর ছিল। গ্রামের বাচ্চারা বৃষ্টির পানিতে ভিজে অনেক মজা করত, আবার শীতকালে ভোরের কুয়াশায় এই রাস্তা ঢাকা পড়ে থাকত, যা রাস্তার উপর এক রোমাঞ্চকর দৃশ্য তৈরি করত। গ্রামের এই কাঁচামাটির রাস্তা শুধু যাতায়াতের পথ ছিল না, এটি ছিল গ্রামের মানুষের একত্রিত হওয়ার জায়গা, গল্প করার স্থান এবং বন্ধুত্ব গড়ে তোলার মাধ্যম। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে সেরকমই একটি গ্রামের দৃশ্য নিয়ে এসেছি, আর এই গ্রামটির নাম আলোকদিয়া। এই গ্রামটির অবস্থান মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নে, যমুনা নদীর মাঝে এই চরে এই গ্রামটির অবস্থান। বন্ধুরা, আজকে আপনাদেরকে এই গ্রামের সৌন্দর্য ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর যারা অল্প টাকায় জমি কিনে বাড়ি করার কথা চিন্তা করছেন বা খামার করার কথা চিন্তা করছেন, তারা এই গ্রামটিতে আসতে পারেন। এই গ্রামটিতে আসতে হলে আপনাকে ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে আরিচা ঘাটে আসতে হবে, আর আরিচা ঘাট থেকে এই গ্রামে 30 টাকা ট্রলার ভাড়া নেবে। এই গ্রামে আপনি একদম অল্প দামে জমি পেয়ে যাবেন, ভাড়া এবং কি কিনতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন এই গ্রামটি কত সুন্দর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
চলে গেলাম সোজা